Our channel does not promote any violent, harmful, or illegal activities. আর হাতে গোনা মাত্র কয়েকটা দিন, তারপরেই বাঙালিদের শ্রেষ্ঠ উৎসব দুর্গাপুজো। আর পুজো মানেই আড্ডা, খাওয়া দাওয়া, পঞ্চব্যঞ্জনের রসনা তৃপ্তিতে বাঙালির জুড়ি মেলা ভার। তাই এখন থেকেই খাদ্যে ভেজাল রুখতে তৎপর কলকাতা পুরসভা। বৃহস্পতিবার পুরসভার স্বাস্থ্য বিভাগের একটি প্রতিনিধি দল ঘুরে দেখলেন শহরের বিভিন্ন ফুড স্টল এবং রেস্তোরাঁগুলো। কলকাতা পুরসভার খাদ্য ভেজাল বিরোধী এই অভিযানের নেতৃত্বে ছিলেন ডেপুটি মেয়র অতীন ঘোষ। বিভিন্ন স্টল ঘুরে তারা খাদ্যের নমুনা এবং মশলার উপকরণ সংগ্রহ করে ফুড সেফটি গাড়ি ল্যাবে পাঠিয়ে যাচাই করে নিলেন। এই অভিযান সম্পর্কে কি জানালেন মেয়র পরিষদ অতীন ঘোষ, শুনুন। দেখুন, অ্যাজ এ হোল এতগুলো যতগুলো ভিজিট করলাম তাতে আমি দেখেছি মোটামুটি সবাই ফুড সেফটি, এই যে আমাদের নিরবিচ্ছিন্ন 2015 থেকে ফুড সেফটি অ্যাক্ট নিয়ে ফুড সেফটি অফিসারদের নেতৃত্বে 16টা জোনে 16টা বড়োতে আমাদের যে 16টা টিম কাজ করছে, তাতে একটা ইমপ্রুভমেন্ট হয়েছে যে ফুড সেফটি স্ট্যান্ডার্ড অথরিটির যে প্রোডাক্টগুলো, মানে তাদের অ্যাপ্রুভাল প্রোডাক্টগুলো সবাই ব্যবহার করছে এবং রাস্তার ফুটপাতের দোকানগুলো ব্যবহার করছে। একটা জিনিস হচ্ছে যে খাবার কতদিন ধরে আপনি ফ্রিজে রাখছেন তার ডেট ট্যাগিং, সেটা একটা দুটো জায়গা ছাড়া বাকি জায়গায় পাওয়া যায়নি। তো সেটা আমি ফুড সেফটি অফিসারকে বলেছি যে যেখানেই যখন যাবেন ইমপ্রুভমেন্ট নোটিশ দেবেন, ওইটাই ইমপ্রুভমেন্ট করতে হবে। কারণ খাবারটা কদিন ফ্রিজে থাকছে, কদিন রাখা যায়, তেলটা ব্যবহার করার পর আর দুবার করা যায়, তারপর করা যায় না। এই যে নিয়মগুলো, এগুলো আমরা আমাদের প্রচারপত্র দিয়ে বারবার আমরা সাবধান করছি, কিন্তু তারপরেও কিছুটা অসঙ্গতি, কিছুটা দুর্বলতা আছে। এগুলো বেরিয়ে বেরিয়ে চাপ দেওয়া হচ্ছে করার জন্য। আর একটু যদি আমরা ইমপ্রুভ করতে পারি তাহলে আমি নিশ্চিত থাকতে পারবো যে যে খাবার মানুষকে খাওয়ানো হচ্ছে সেগুলো নিয়ম বিধি মেনে।